আমরা 1000 টাকা কামিন নামায় বিয়ে করতেছি। কবুল 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 কবুল। এটা কি হলো? যেটা আগে হওয়া উচিত ছিল। কি হচ্ছে? আপনাকে যেন একটু কেমন লাগছে, কোনো কিছু নিয়ে কি আনকমফোর্টেবল ফিল করছেন? না ঠিক আছে। আন্টি পছন্দ হয়নি? না পছন্দ হয় না কেন? আন্টিটা তো খুব সুন্দর। আন্টিটা খুব পছন্দ হচ্ছে আমার। আমার সিম্পল জিনিস খুব পছন্দ। আন্টিটা সিম্পল অ্যান্ড বিউটিফুল। তাহলে প্রবলেমটা কোথায়? আপনি শেয়ার করতে পারেন আমার সাথে। অনেস্টলি আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। ফ্যামিলির প্রেশার, মার প্রেশার, সো ভাবলাম যে বিয়ে তো কখনো কখনো করতে হবে, যেহেতু মায়ের প্রেশার দিচ্ছেন করে ফেলি। আমি আগে কখনো কোনো রিলেশনশিপে যাইনি। হ্যাঁ, ক্যাম্পাসের ফ্রেন্ডরা ছিল বা কলেজ লাইফে কিছু মেয়ে ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডশিপ পর্যন্তই। এর উপরে বা এর বেশি কখনো কোনো কিছু ভাবিও নি। সবসময় কাজ নিয়ে বিজি ছিলাম বা স্টাডি নিয়ে বিজি ছিলাম। মেয়েদের সাথে ফ্রেন্ড জোনের বাইরে গিয়ে কথা বলা, কোনো কানেকশন আমি একটু আনকমফোর্টেবল। সময় লাগবে, ঠিক হয়ে যাবে। হাসছেন কেন? হাসছি বিকজ আপনি টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমার একটা রিলেশন ছিল, তো একটু একটু তো এক্সপিরিয়েন্স আছেই। ওকে, ভালো। তো ওটা ব্রেকআপ হলো কেন? ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান শেয়ার। চলেন হাঁটি ওদিকে। আমি আর কিছু শুনতে চাচ্ছি না। তোমাকে আমি বারবার বললাম আমার ছোট বোন আসছে, তুমি ওকে রিসিভ করে বাসায় পৌঁছে দিয়ে তারপর ঢাকায় ব্যাক করবে, আর আমার বোনকে রেখে তুমি চলে গেলে। আপু আসলে আমার একদম এই বিষয়টা মাথায় ছিল না। গতকালকে স্যারের চেক। তুমি যে ভুলটা করছো, আমার বোনকে বাড়িতে না পৌঁছে দিয়ে ঢাকায় চলে গেলে। আপু সরি। আর বলবেন না আন্টি, ড্রাইভারকে বলেছিলাম আমার বোনকে রিসিভ করতে, ও তাকে ফেলে রেখে চলে গেছে। এটা ব্যাপার হলো, এটা নিয়ে মন খারাপ করে কিছু না। স্বামী এদিকে আয়। হ্যাঁ বলো। গাড়িটা নিয়ে একটু স্টেশনে যাও। স্টেশনে কেন? ওর বোন আসতে তাকে পিক করবে। ও সমস্যা নেই, আমি তাহলে গাড়ি চাবিটা কাউকে দিয়ে দিচ্ছি, ওরা পাঠাতে হবে। কাউকে কেন? আরে তো সামনে হতে যাচ্ছে, ও একদম আসছো। এটা কি কাউকে পাশে আনা যায়? এটা সম্ভব? যাচ্ছি, আমি চেঞ্জ করি। আরে না, চেঞ্জ করতে হবে কেন? সুন্দর লাগছে তো। বাবা একটু চেঞ্জ করে যাই। রিকর্ড। তাড়াতাড়ি করো। থ্যাংক ইউ। আপনি আমাকে ডিটেলটা দিবেন। মেসেজ করে দিচ্ছি। আপনি এখানকার লোকাল? হ্যাঁ 12টার ট্রেনটা কি এখন আসেনি? আসছে তো। কিন্তু কোনো যাত্রী দেখলাম না তো ভিতরে। যাত্রী সামনে দিয়েছে। যাত্রী ছাউনি? হ্যাঁ কোথায়? সামনে। হ্যালো ভাইয়া, কোনো মেয়ে যাত্রীকে দেখছেন নাকি? হ্যালো জি, আমি এই যে রেলওয়ে স্টেশনে গেছিলাম, ওখানে তো ট্রেনও আসছে, যাত্রীও নেমে গেছে, কিন্তু ওনাকে দেখলাম না। পরে বললো যে বাইরে একটা যাত্রী ছাউনি আছে, এখানেও আসছি, এখানেও তো উনি নেই। আপনি কি একটু কষ্ট করে ওনাকে একটা ফোন দিবেন বা আমাকে নাম্বারটা দিলেও হবে? এটা ম্যাডাম আপনি পাগলের জায়গায় শুয়ে আছেন কেন? এটা তো পাগলের জায়গা, ঠিক আছে তো আপনি? এই আমি কোথায় শুয়ে থাকবো না থাকবো কি আমি তোমার কাছে জিজ্ঞেস করবো? হ্যাঁ ওই আরে ও না হয় পাগল, আপনি তো আর পাগল না, আপনি ওর সাথে ঝগড়া করতেছেন। হ্যালো যে, হ্যালো হাই, আপনার নাম কি? যাই না আপনার নাম কি ফাইজা? রাইজার ছোট বোন ফাইজা? আইজা উনি আমার সাথে মানসিক সমস্যা আছে ভাই, একটু প্লিজ। গোলাপ টেম্পোরারি ওয়াটার স্মেল আসতেছে একটা। আপনি বাজে জিনিস খাচ্ছেন? this is true ফ্রুট জুস। cocktail type kind of cocktail আপনি দেন তো, বটলটা আমাকে দেন, স্মেলটা দেখি, ফ্রুট জুস দেখি। আমি তোমার সাথে একটা কথা বলতে এসেছি। তুমি তো জানো যে আমার দুটো মেয়ে, হ্যাঁ, আমার একটা মেয়ে যতটাই ভালো, আর একটা মেয়ে ঠিক তার উল্টোটা। মানে খারাপ বলছি না, কিন্তু ওর কিছু আচরণ একটু অস্বাভাবিক বাবা। তো আমি তো মা, আমার চোখে তো আর সেটা খারাপ লাগে না। যদি কোনো অস্বাভাবিক আচরণ তোমার খারাপ লাগে বা লেগেছে কিনা, আমি সেই জন্য সরি বাবা, সরি বলে চলে আসছি পাগল বিয়ে করতে, পাগল ফ্যান। সরি। হ্যালো, হ্যাঁ 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 আসতেছি। হ্যাঁ আছে এটা এটা কি আপনার ফুল জুস। can give you like মজা করে না তো, এটা কি ফ্রুট জুস? এটা বাংলাদেশি অথেন্টিক তাল তালের জুস। তাল? হ্যাঁ, এটা খেয়ে তো একদম পুরো হাই যাচ্ছে। এই যে তালের একটা গাছটা, এই ফ্রুট জুস সব কিনে খেয়ে আমরা 1000 টাকা কামিন নামায় বিয়ে করতেছি। আমরা কবুল 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 হ্যাঁ কবুল কেন কান্না করতেছিস বলবি তো? কই কাঁদতেছি? কাঁদতেছি না তো। আমি তো দেখতে পাচ্ছি তুই কান্না করছিস। তোকে শেয়ার করি তাহলে। রাইসা আমি মনে হয় প্রেমে পড়ছি। কি তোর দ্বারা এটাও সম্ভব? হ্যাঁ ছেলেটাকে, ছেলেটা আজকে বিয়ে হয়ে যাচ্ছে। তুই তোর দুলাভাইয়ের কথা বলছিস না তো? না 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 কি বলিস তুই? ওর কথা বলবো কেন? প্রিপারেশন নিচ্ছ? কিসের? সবাইকে বলা কালকে রাতে। হ্যাঁ তারপর বলছিলাম না যে এরকম মেয়েকে বিয়ে করবে না, এরকম মেয়ে জানো বিয়ে করতে কোনোরকম এরকম বলছিলাম। হ্যাঁ আচ্ছা, ওইটা প্রপার সেন্সে ছিলাম না তো, এই জন্য তো বলছি। এখন তো রিয়েলিটিতে আছি, রাইট? রিয়েলিটি একটু অন্যরকম, বুঝছো? এতগুলো মানুষ ইনভলভ, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, লিভিং পড়া হাতে। এই অবস্থায় এখন আসলে কিছু করার নেই। আমার ও এটা কথা, কালকে তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। তুমি অনেক জোশ একটা মানুষ, এটা বোঝা যায় না।
আমার কাকে বিয়ে করেছি? ওকে হ্যাঁ হ্যাঁ ছেলেটাকে ছেলেটা ছেলেটা কে কে বলে কি লাভ এখন? আজকে বিয়ে হয়ে যাচ্ছে। একটা কথা বলতে চাচ্ছি, বলো। আমি বিয়ে করবো না। কোথায় যাচ্ছ? এখানে চুপচাপ বসে আসছে। কি বলছিস তুই? তোকে কি জোর করে এখানে আনা হয়েছে? বিয়েতে তুই রাজি হয়েছিস, এই জন্য তোকে এখানে আনা হয়েছে। শোন, একদম সাপ একটা কথা তোকে বলে দিচ্ছি, তুই যদি এই বিয়ে নিয়ে কোনো সিন ক্রিয়েট করিস তাহলে তুই আমার মরামত দেখবি। হ্যাঁ মা বলো। কবুল বলো মা। বলো কি বলতে চাচ্ছ? ওয়াশরুম। এসব ওয়াশরুম চাচ্ছ? কিসের ওয়াশরুম চাচ্ছে? হ্যাঁ, ইমার্জেন্সি প্লিজ। আচ্ছা যাক না, জরুরি যেহেতু যাক। আজকে ওই ছেলেটার সাথেই আমার মেয়েটা চলে গেল। পারমিশন দিলে একটা কথা বলতে চাই। বলবি, বলে ফেল। যার যে বিয়ে হচ্ছে আজকে, বা আপনার ফ্যামিলিতে যে একটা বিয়ে হচ্ছে, এটা তো মনে হয় পরিবারের সবাই জানে, তাই না? হ্যাঁ, পরিবার তো জানি, সকল আত্মীয় স্বজন চলে আসছে। আপনারা যেখানে থাকেন সেই এলাকাতে আমার মনে হয় যেহেতু রাইজা চলে গেছে, ও যার সাথেই গেছে, যেখানে গেছে, আপনারা একটু যোগাযোগ করে ওকে মেনে নেন। পাশাপাশি এখানে আজকে একটা বিয়ে হোক, তাহলে মনে হয় আপনাদের এলাকাতে গিয়ে বা পরিবারের কাউকে ফেস দেখাতে প্রবলেম হবে না। এখান থেকে তো একটা বিয়ে করে যাওয়া খুবই জরুরি। দুইটা ফ্যামিলি মুখ দেখাতে পারবো, আর কেউ চিচিও করবে না। কি বলো? আপনারা কি বলেন? এটা কি হলো? যেটা আগে হওয়া উচিত ছিল, কোনটা? কোনো একজন ভদ্র মহিলা তার বোনের সাথে ওয়াশরুমে বসে বসে কথা বলছিল। আমার রুমটা ঠিক সেই ওয়াশরুমের রুমের সাথে লাগে। সব কথা মনে করছিল। বলো মা কবুল। কবুল কবুল কবুল।